স্পষ্ট আরশ আজিমের মালিককে সাক্ষী রেখে আমরা বললাম, আমরা কোনো হুজুর কোনোদিন আপনাদেরকে বলি নাই, কোনোদিনও বলি নাই যে শুধু জুমার নামাজের দ্বারা আখিরাতে 5 ওয়াক্ত নামাজের মুক্তি মিলে যাবে, হিসাব সহজ হয়ে যাবে। রব্বে কাবার কসম, আয় মালিক আপনি সাক্ষী থাকেন, আমরা বলি নাই এ কথা, আমরা বলি নাই। আমরা বলছি 5 ওয়াক্ত নামাজও ফরজ, জুমার নামাজও ফরজ, ফজরের নামাজও ফরজ। ফরজ কথা বলে না, ফরজ 5 ওয়াক্ত নামাজ ফরজ, বলেন না কেন? তাইলে যারা শুধু জুমার নামাজ পড়েন আর বাকি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, সালা কি করেন? আপনি বুঝেন, আমরা বুঝি না, আমরা চিড়া খাই। সব কথার শেষ কথা, বাপ আমার, ভাই আমার, বন্ধু আমার মূলত ওয়াজের টাইম ছিল মাগরিবের পরে। মূলত আমাকে আমার ভাই মাওলানা সাখাওয়াত ভাই, এই মাদ্রাসার উস্তাদ মোহতামিম সাহেব হুজুর, মাওলানা শাহজালাল ভাই আমাদের ঘনিষ্ঠ মানুষ, কিন্তু আমাদের হয় আমার বা ওনাদের যেমনে হোক বুঝতে একটা ভুল হয়েছে, ডায়েরি লিখতে ভুল হয়েছে। ভুল হওয়ার কারণে আমার অন্য জায়গায় মাহফিল, কোনোভাবেই আমার পক্ষে আর সুযোগ ছিল না। এই জন্য আমি বাধ্য হয়ে আসরের নামাজের পরে বয়ান করতে হচ্ছে। এই অল্প একটু সময়ে আমি আপনাদের কাছে মূল কথা, এতগুলো কথা বলার দ্বারা কাউকে ধাক্কা দেওয়া, কাউকে প্রতিপক্ষ বানানো, এটা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য হইল আমরা প্রত্যেকটা মুসলমান, কিশোর ভাই, যুবক ভাই, তোমরাও মুসলমান দোস্ত আমার, তুমি দুনিয়া করো, সংসার করো, বাজার করো, ব্যবসা করো, পড়ালেখা করো, উপার্জন করো, রোজগার করো, দোষ সব করো, কিন্তু মালিক ভুলো না, আখিরাত ভুলো না, সেজদা ভুলো না, হালাল হারাম ভুলো না, পাক নাফাক